পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় কোথায় বলুন তো? কোনো আকাশচুম্বী অট্টালিকা নাকি কংক্রিটের দেয়াল? সে উত্তর হয়তো কারো জানা নেই, কিন্তু সন্তানের জন্য সেই আশ্রয় হলো তার মায়ের বুক। তবে ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে সেই আশ্রয়ের ছবিটা আজ রক্তিম, আজ বেদনার। চারিদিকে যখন ভবন ধসে পড়ছে, মৃত্যুর হাতছানি দিচ্ছে, তখন আন্দ্রেয়া নিজের জীবন বাঁচিয়ে রেখে বাঁচিয়ে তুলেছেন তার 2 বছরের ছোট্ট মেয়ে আলানাকে। ধ্বংসস্তূপের নিচে যখন উদ্ধারকারীরা পৌঁছালো, তখন তারা দেখলেন এক হৃদয় বিদারক দৃশ্য। মা আন্দ্রেয়া বেঁচে নেই, কিন্তু তার শক্ত আলিঙ্গন তার মেয়ে আলানাকে এক মুহূর্তের জন্য ছেড়ে দেয়নি। ভেনেজুয়েলার সেই বিভীষিকাময় রাতে যখন 7.2 ও 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে পুরো দেশ শ্মশান হয়ে উঠল, তখন আন্দ্রেয়া হয়তো একটি প্রার্থনাই করছিলেন, ঈশ্বর, আমার মেয়ে যেন বেঁচে থাকে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি আলানাকে নিজের শরীরের নিচে আগলে রেখেছিলেন, যাতে ছাদের ভার সরাসরি মেয়ের গায়ে না পড়ে। আজ সেই মা নেই, কিন্তু তার আলিঙ্গন আলানাকে নতুন করে জীবন দিয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি বিশ্ববাসীকে জানিয়েছে আলানার পিতা ফুটবলার হেক্টর বেলো। বেলো যখন ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে মেয়ের জন্য কাঁদছিলেন, তখন তার চোখের জল পাথরকেও গলিয়ে ফেলার জন্য যথেষ্ট ছিল। তিনি ইনস্টাগ্রামে ভেঙে পড়া হৃদয়ে লিখেছেন, আমার ভালোবাসা, একদিন আমাদের মেয়েকে সেই গল্প বলবো, কিভাবে তুমি তাকে বাঁচিয়েছিলে, কিভাবে তুমি ছিলে এক সাহসী নারী যে শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ছেড়ে দাওনি। একদিকে স্ত্রী হারানোর হাহাকার, অন্যদিকে ছোট মেয়েকে কিভাবে বোঝাবেন যে তার মা তাকে বাঁচাতে গিয়ে পৃথিবী ছেড়ে গেছেন। এই কঠিন বাস্তবতার সামনে এখন পাথরসম হেক্টর বেলো। ভেনেজুয়েলার এই ভূমিকম্প কেবল 920টি প্রাণী কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে অসংখ্য পরিবারের স্বপ্ন। ধ্বংসস্তূপের নিচ থেকে রাজান সিজা বা ভিক্টর পালাসিওদের মতো তরুণ ফুটবলারদের মৃত্যুর সংবাদও জাতিকে কাঁদিয়েছে। কিন্তু সব শোককে ছাপিয়ে গেছে আন্দ্রেয়ার এই অসীম মাতৃত্বের গল্প। মা বেঁচে নেই, কিন্তু আলানা বেঁচে আছে। আলানার প্রতিটি নিঃশ্বাসে আজ তার মায়ের দেয়া প্রাণের স্পন্দন। মা আন্দ্রেয়া তো কেবল একটি জীবন দেননি, তিনি পৃথিবীর সবচেয়ে বড় সত্য প্রমাণ করে গেছেন। সন্তানকে বাঁচাতে মা কোনো ত্যাগকেই বড় মনে করেন না। বিধাতা হয়তো আজ স্বর্গে গিয়ে এই অসীম সাহসের মাকে পরম মমতায় কাছে টেনে নিয়েছেন।